শুধু দর্শক মণ্ডলী, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসএমই কোম্পানিগুলোর জন্য ক্রেডিট রেটিং কীভাবে বেনিফিশিয়াল হতে পারে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব কিভাবে এসএমই কোম্পানিগুলো ভালো ক্রেডিট রেটিং পেতে পারে। আমার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সে আমি দেখতে পেয়েছি যে অনেক ভালো এসএমই কোম্পানি ভালো ক্রেডিট রেটিং পায়নি। তার জন্য প্রধানত দুটি কারণ: ক্রেডিট রেটিং সম্বন্ধে কম জানা, আরেকটা হচ্ছে যথাযথ গুরুত্ব দেওয়ার অভাব। ক্রেডিট রেটিং হচ্ছে একটি কোম্পানির লোন শোধ করার সক্ষমতাকে প্রকাশ করে। এই ক্ষেত্রে ক্রেডিট রেটিং এজেন্সি যেটা দেখতে চায় সেটা হচ্ছে এই কোম্পানির নির্দিষ্ট সময়ের মধ্যে লোন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ শোধ করতে পারবে কিনা। এই ক্ষেত্রে আপনি যদি ক্রেডিট রেটিংকে যথাযথ গুরুত্ব দেন এবং আপনার বিজনেসের স্ট্রেংথ এবং উইকনেস ক্রেডিট রেটিং কোম্পানির সামনে যথাযথভাবে তুলে ধরতে পারেন, আপনার জন্য ভালো ক্রেডিট রেটিং পাওয়া সম্ভব হতে পারে। তবে মনে রাখবেন, ক্রেডিট রেটিং আপনার বিজনেসের পারফরমেন্সের রিফ্লেকশন। তাহলে আপনাকে আপনার বিজনেসের পারফরমেন্স ঠিক রাখতে হবে এবং সেই পারফরমেন্সকে ক্রেডিট রেটিং কোম্পানির সামনে যথাযথভাবে তুলে ধরতে হবে। এক্ষেত্রে ক্রেডিট রেটিং কোম্পানি কনসার্ন হচ্ছে আপনার কোম্পানির ইনকাম জেনারেশন ক্যাপাসিটি নিয়ে। আপনার কোম্পানির ইনকাম জেনারেশন ক্যাপাসিটি যদি ভালো হয়, সেটি ভালো স্কোর পেতে সাহায্য করতে পারে। আপনার যদি ভালো অডিটরের কাছ থেকে কোনো অডিট রিপোর্ট থাকে, আপনি সেটি ক্রেডিট রেটিং কোম্পানিকে দিতে পারেন। যদি প্রোপ্রাইটরশিপ কোম্পানি হয় বা কোম্পানি ছাড়া অন্য কোনো বিজনেস হয়, তাহলে আপনার ইনকাম স্ট্রিম সম্বন্ধে যথাযথ ধারণা দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে কোনো সাপোর্টিং ডকুমেন্ট এডিশনাল মার্ক পেতে সাহায্য করবে। এর বাইরে আপনার যদি প্রতিষ্ঠিত বিজনেস হয়, আপনার বিজনেসের মার্কেট শেয়ার যদি অলরেডি থেকে থাকে, তাহলে আপনি সেটির সম্বন্ধে ধারণা দিতে পারেন। অথবা আপনার বিজনেস যদি নতুন হয় এবং আপনি যদি পোটেনশিয়াল বা বিজনেস গ্রোথ দেখেন, তাহলে সেই সম্বন্ধেও আপনি ক্রেডিট রেটিং এজেন্সিকে জানাতে পারেন। এটিও আপনাকে ভালো মার্ক পেতে সাহায্য করবে। ক্রেডিট রেটিং কোম্পানি আরেকটা জিনিস বুঝতে চায়, সেটি হলো আপনার বিজনেসের প্রসপেক্ট, এবং সেই ক্ষেত্রে আপনি আপনার বিজনেসের ফিউচার গ্রোথ প্ল্যান, আপনার যে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ আছে, আপনি যদি কোনো এমন লোকেশনে বিজনেস করেন যেখান থেকে বিজনেস করাটা অনেক সহজ বা এক্সপেন্ডিচারকে আপনি অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারেন, সেই ধরনের অ্যাডভান্টেজগুলো আপনি ক্রেডিট রেটিং কোম্পানির সামনে তুলে ধরবেন। আপনার দক্ষতাও আপনার জন্য একটি এডিশনাল মার্ক পেতে সাহায্য করে। আপনার যদি এই বিজনেসে পুরনো বা লং এক্সপিরিয়েন্স থেকে থাকে, অথবা অন্য কোনো বিজনেসে আপনি যদি সফলভাবে পরিচালিত করেন, সেই সম্বন্ধেও আপনি ক্রেডিট রেটিং কোম্পানির কাছে তুলে ধরতে পারেন। এটিও আপনাকে একটি এডিশনাল মার্ক পেতে সাহায্য করবে। এর বাইরে ক্রেডিট রেটিং কোম্পানি আপনার সাকসেশন প্ল্যান সম্বন্ধে জানতে চাইবে। অর্থাৎ ধরুন, আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান, তাহলে আপনার যোগ্য ব্যক্তি আছেন কিনা যিনি বিজনেসটাকে একইভাবে চালিয়ে যেতে পারবেন। আপনি যদি সেই সম্বন্ধে ক্রেডিট রেটিং কোম্পানিকে ধারণা দিতে পারেন, আপনার যদি এনাফ এমপ্লয়ি থাকে, সেটাও আপনাকে একটি গুরুত্বপূর্ণ মার্ক পেতে সাহায্য করবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আপনার ব্যাংকের সাথে লেনদেন। আপনার যদি অলরেডি ব্যাংকিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা, এবং সেই ক্ষেত্রে যদি আপনার নন ক্লাসিফাইড স্ট্যাটাস হয়ে থাকে, আপনি যদি দীর্ঘদিন ধরে ব্যাংকের লোন যথাযথভাবে পরিশোধ করেন, সেটি আপনার ক্রেডিট স্কোর বাড়াতে যথেষ্টভাবে সাহায্য করবে। আপনার যদি কোলেটারাল স্ট্রেংথ অনেক ভালো থাকে, আপনার যদি কোলেটারাল দেওয়ার মতো জিনিস থাকে, অথবা ব্যাংকে এফডিআর থাকে বা ডিপোজিট থাকে, সেইগুলোও আপনার ক্রেডিট রেটিং স্কোর বাড়াতে সাহায্য করবে। আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যে অনেক বিজনেসম্যান যথাযথ সময়ে লোন শোধ করেন না এবং তার লং ওভারডিউ পড়ে থাকে, অথচ বিজনেসের সামর্থ্য আছে এই লোনগুলোকে যথাযথ সময়ের মধ্যে শোধ করে ফেলা। তো এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে যে আপনি যদি লং ওভারডিউ লোন আপনার যদি বিজনেস রিজনে না হয়, আপনি যদি যথাযথভাবে শোধ করেন, সেটি পরবর্তীতে আপনার ভালো ক্রেডিট রেটিং পেতে হেল্প করবে। তো আপনি যদি এই বিষয়গুলোতে গুরুত্ব দেন, তাহলে আপনার এসএমই বিজনেস ভালো রেটিং পেতে পারে।
তবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার বিজনেসের পারফরমেন্স উন্নত করার মাধ্যমেই আপনি একটি ভালো রেটিং পেতে পারেন। এবং ক্রেডিট রেটিং শুধু লোন পেতেই সাহায্য করবে না, এটি আপনার ইমেজ বৃদ্ধি করতেও সাহায্য করবে এবং আপনার ব্যবসাকে সহজ করবে। ধন্যবাদ।